সংযমী হয়ে আছি, দুর্বল নয়। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লিখে রাখলাম এখানে। কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি কারণ জুবিন গার্গের চরিত্র হনন এবং গরিমার নিন্দা চরম পর্যায়ে পেয়ে গেছে। ফলে বারবার অসুস্থ হয়ে পড়ছে গরিমা। কোন পাশবিক তৃপ্তির জন্য মুখোশ পরা বন্ধু এবং অনুরাগীরা এসব করছেন আমি বুঝে উঠতে পারছি না। 2. আমাদের লড়াই হলো ন্যায়ের লড়াই। জুবিনের জন্য ন্যায়ের লড়াই। পরনিন্দা ও পরচর্চা আর যাই হোক ন্যায় এনে দিতে পারবে না। জুবিনের বিকল্প নেই, সেটা খুঁজেও লাভ নেই। কিন্তু জুবিন যে সাহস ও মানবিকতার বীজ প্রত্যেক অসমিয়ার হৃদয়ে বপন করে গেছে, সেই সাহসী জুবিনকে একটুর জন্য হলেও নিজেদের মধ্যে জাগিয়ে তুলুন। একমাত্র তখনই অসম এবং অসমিয়া জাতি বাঁচবে, ন্যায় পাবে জুবিন। 3. চার্জশিট নিয়ে সন্তুষ্ট নয় গরিমা, এটা কে বলল? গরিমা বলেছিল যে মূল অভিযুক্তদের ওপর প্রয়োগ করা সেকশন এবং সাবসেকশনগুলো ওর ভালো লেগেছে। চার্জশিট এখনও আমরা পড়ে উঠতে পারিনি। সিল বা সিগনেচার থাকা কপি পেলে তখন পড়ব। এখানে সন্তুষ্টি বা অসন্তুষ্টির কোনো কথা নেই। সিট, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিচার বিভাগের ওপর আমাদের আস্থা আছে এবং বিচার ব্যবস্থা সেই আস্থার মান রাখবে বলে ধরে নিয়েছি আমরা। নিজেদের অবস্থানে অটল আমরা। 4. গরিমা আলাদা করে সিঙ্গাপুরে এফআইআর দিতে এই জন্য যায়নি যে জুবিন পরিবার এবং সমগ্র রাজ্যবাসীর পক্ষে অসম সরকারি তদন্তের দায়িত্বে নিয়েছিল অসম এবং সিঙ্গাপুরে। এই অবস্থায় গরিমা আলাদা করে ইনভেস্টিগেশন করিয়ে দ্বিমত জেনারেট করালে তাতে কি কোনো লাভ হতো? সিঙ্গাপুর পুলিশ দুবারই তদন্তের একই রিপোর্ট দিয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারির পরও যদি রিপোর্ট একই থাকে তাহলে জাস্টিস ফর জুবিন গার্গ হবে না জাস্টিস ডিনাইড হবে, কে গ্যারেন্টি দেবে? 5. ইয়টে থাকা সিঙ্গাপুরের প্রবাসী অসমিয়ারা কোন ব্রিডের তা আমি বুঝে উঠতে পারিনি। সিট এবং খোদ মুখ্যমন্ত্রী একাধিকবার ডেকে পাঠালেও এরা অসমে আসেননি, সিটকে সহযোগিতা করেননি। যে দুজন এলেন তার মধ্যে একজন অভিমন্যু তালুকদার মিডিয়ার সামনে খ্যাক খ্যাক করে হেসেই গেলেন। জুবিনের মৃত্যু কি তাঁর কাছে হাস্যকর কিছু ছিল? এতটাই স্পর্ধা? ইয়টে উপস্থিত থাকা সবাই কাজ করায় দাঁড়িয়ে আমাদের সত্য কথাটা বলুক। 6. The court will decide who is guilty and who is not based on facts and evidence. অভিযুক্তদের নির্দোষ বলে আগে থেকেই অপপ্রচার করবেন না। জুবিন গার্গের বোন বা স্ত্রী হওয়া সহজ কথা নয়। গত 3 মাসে যে জ্বালা, যে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে জুবিন পরিবার, সেটা কমছে না, বরং বেড়েই চলেছে ক্রমশ। আপনারা সেটা বুঝতে পারবেন না। আপনাদের জীবন এখন স্বাভাবিক হয়ে গেছে, সেজন্য ফুর্তি করছেন আপনারা, রিল বানাচ্ছেন, বদনাম করছেন। কিন্তু আমাদের জীবন স্থবির হয়ে আছে ওই 19শে সেপ্টেম্বরেই। জুবিন গার্গ অসমের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। আমি ভাগ্যবান। জুবিনকে সেলিব্রেট করুন তার সৃষ্টি দিয়ে, তার মানবতার নিদর্শন নিয়ে, কিন্তু রাজনীতি করে নয়। জাস্টিস ফর জুবিন গার্গ প্রকৃত অনুরাগী যারা তারাই লিখবেন, মুখোশ পরা অনুরাগীরা নয়। পাম্মির এই দীর্ঘ ফেসবুক পোস্টের কি প্রতিক্রিয়া হয় সমাজ মাধ্যমে, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।